হেলিকপ্টার মিলন সাহেব এবার এমনভাবে সবার মনে ভয় ধরাই দিছে। সবাই তো নকল, দূরের কথা, মানে নিয়ে যাবে তো সেটা দূরের কথা, ওদের মাথায় আনতে পারতেছে না। এমন একটা কঠিন হচ্ছে শিক্ষামন্ত্রী চলে আসছে, মানে তিনি যে 2000 সালে আসছিল না, তখনের কথা মানে এখনো কেউ বলতে পারতেছে না। প্রথম পরীক্ষার কথা গিয়ে সাথে সাথে দেখলেন না, মানে দুইজনের শিক্ষার্থীর খাতা নিয়ে ফেলছে। মানে ওদের মনের অবস্থাটা আমি একটু চিন্তা করতেছি আসলে। মানে এমন টাইমে পরীক্ষার মধ্যে যদি কেউ আসে, যদি হঠাৎ করে খাতাটা টান মারে না, মানে এমনভাবে মানে অপমান বোধ হয়। আর বিশেষ করে এটা যেহেতু শিক্ষামন্ত্রী নিয়েছে, ওদের মনের অবস্থা চিন্তা করতেছি। সবার সামনে ওরা কালারিং হয়ে গেছে, যদিও বা ওদের দোষ থাকুক কিংবা না থাকুক, তারপরেও তো ওদের মনে একটা ভয় চলে আসবে। মানে এটা কেন করলো আমাদের সাথে, এতগুলা শিক্ষার্থীর মধ্যে আসলে বলা যায় না কখন কার ভাগ্যে কী আছে আর কি। তারপরেও শিক্ষার্থীরা যে বের হয়ে এত এত সুন্দর সুন্দর কথা বলছে, এগুলা শুনে তো একদম মন ভালো হয়ে গেছে। মনে করেছিলাম হেলিকপ্টার মিলন অনেক কঠিন প্রশ্ন করবে, কিন্তু দেখতেছি না, একদম সহজ প্রশ্ন করেছে। কিন্তু আপনাদেরকে বলতেছি শিক্ষার্থী আপুরা, মানে এত তাড়াতাড়ি খুশি হওয়ার না কিছু নাই। আপনারা যে ফাটিয়ে দিছেন বলতেছেন না, কেউ কেউ তো মিলন সাহেবকে জোকার পর্যন্ত বলতেছেন, কিন্তু আপনারা ওকে জোকার বলে কোনো লাভ নাই। কারণ উনি তো এমনি এমনি শিক্ষামন্ত্রীটা হয়নি, ওনার মাথায় কি চলতেছে কেউ জানে না। হঠাৎ করে দেখবেন একদিন এমন কঠিন পরীক্ষা হয়ে যাবে, তখন আপনারা কান্না করে দিবেন। তখন বুঝতে পারবেন এসএসসি পরীক্ষা কী জিনিস। মানে দুইটা ভালো হবে, একটার মধ্যে খারাপ হয়ে যায়, এমনই হয়। এসএসসি পরীক্ষা যারা দিছে তারা বলতে পারে, মানে পরীক্ষা হার্ড হয় না, হঠাৎ করে হার্ড হয়ে যায় পরীক্ষা। হেলিকপ্টার মিলনও হয়তো এমন করতেছে, ওনাদের চাল তো কেউ আর ধরতে পারবেন না। আপনারা তো এখনও জাস্ট এসএসসি পরীক্ষা একটা দিছেন, আরও সামনে তো 12-13টা পরীক্ষা বাকি আছে। তখন কি করবেন? সেজন্য আগে এত খুশি, মানে এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো দরকার নাই। আপুরা ভাইয়ারা একটু ভালো করে মনোযোগ দিয়ে না পড়ালেখাটা করেন। মানে পড়ালেখা করলে না নকল নেওয়ার দরকারও নাই, সাথে হচ্ছে ভালোভাবে পরীক্ষাটাও দিতে পারবেন। কারণ আপনাদের উপর নির্ভর করতেছে সামনের ভবিষ্যৎটা। আর আপনারা হচ্ছে ভালোভাবে পড়ালেখা করলে না এত কিছু মিলন সাহেবের না টেনশনও করতে হবে না। তিনি তো মনে হয় এখন ঘুমাইতেও পারতেছে না, মানে কিভাবে যে পরীক্ষার্থীদের হচ্ছে ছুড়াইয়ের মধ্যে ধরবে এটার মধ্যে সে ব্যস্ত আছে। না হলে কি 2টা শিক্ষার্থীর কি খাতা নিয়ে ফেলতো? আমার তো মনে হচ্ছে না নিয়ে ফেলতো। তিনি যে অবস্থাটা করলো না, বাপরে বাপ, আমার তো নিজের দেখে অনেক খারাপ লাগতেছে। 2টা শিক্ষার্থী ওরা কি এমন দুষ করে ফেলছে, নিজে খাতাটা নিয়ে ফেললো। যাই হোক, আমি আজকে খাবার খাচ্ছিলাম, এখানে আকিকার বিরিয়ানি আনছে। আকিকা হয়েছিল আত্মীয়র মধ্যে আর কি, আমার রিলেটিভের, তো বিরিয়ানি পাইছি, খুবই মজা ছিল। বিরিয়ানিটা খাচ্ছিলাম, সাথে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। আর হচ্ছে আজকে মগজ রান্না করেছিলাম গরুর, মানে অনেক মজা ছিল। এটা তো খাবো, সাথে আগে হচ্ছে এটা খেয়ে নিই, এটা খাওয়ার পরে ওইটা খাবো আর কি। সবাই আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও সুস্থ সবল আছি। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিছি। আমি এখন আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি, কারণ টাইম পাই না, টাইম একদম হয়ে ওঠে না। সারাদিন হচ্ছে নিউজ দেখতে দেখতে আর বাচ্চা কাচ্চা সামলাতে, ঘরের কাজ করতে করতে টাইম চলে যায়। সাথে ছিল রসমালাই। আসলে রসমালাই খেলে খুব ভালো লাগে বিরিয়ানির পরে। আর তো কোক খেলে তো অবশ্যই, মানে 7 আপ জাতীয় কোনো কিছু আর কি খেলে খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে। যারা খান তারা অবশ্যই জানবেন। আসলে আজকে রসমালাইটা ছিল মালাই রসমালাই যেটা বলো, এটা খুবই মজা ছিল। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।